গুড মর্নিং মা। কি করছো তুমি? ঘুম থেকে উঠে গেছো? কখন উঠেছো? তুমি? সকাল বেজে গেছে 9:20। শোন বেশ কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছে, আর পাপড়ি এই সবেমাত্র ঘুম থেকে উঠলো। ওঠার পরেই কান্না শুরু যে উঠে পড়ো সবাই, আর ঘুমোলে চলবে না। তো যেভাবেই হোক আমাদেরকে ডেকে ডুকে তুলেই দিল সেই। এখন ওর খেলার মুড হয়েছে, ও বিছানাতে বসে বসেই খেলছে, কিন্তু বিছানাটা যেহেতু তুলতে হবে তাই ওকে এখন ওর পিসির সাথে বাইরে পাঠিয়ে দেব, আর তারপর বিছানাটা গুটিয়ে নেব। বিছানা গোটানো হয়ে গেছে, এর মাঝেই শোন এসে আবার হাজির। কোথায় ছিলে এতক্ষণ? বলো বলো, বলতে হবে, বলো। পাপা কোথায় ছিলে? আরে বলবে তো। পাপা, ও পাপা কোথায় ছিলে এতক্ষণ? কার কাছে ছিলে? বলো, বলবে না? আচ্ছা সবাইকে বলে দাও গুড মর্নিং। বলে দাও সবাইকে, বলো গুড মর্নিং। টাটা টাটা টাটা। স্নান হয়ে যাওয়ার পর পাপড়ি এখন ঘুমিয়ে পড়েছে, আর দেখুন শোন এখন খেলছে। পাপা পাপা, শোন স্নান করার পর থেকে খেলা শুরু করেছে, এই যে খেলেই যাচ্ছে। কিরে বলো, তুই রেডি হয়ে কোথায় যাচ্ছিস? আজকে বিকিদার মেয়ের অন্নপ্রাশন না। আচ্ছা, তুই ওখানে যাবি? হ্যাঁ, তোর নিমন্ত্রণ আছে? আচ্ছা চল। সোনবাবুরও তো আছে, এখনো রেডি হয়নি ও। ওকে কখন রেডি করবি? এই তো আমরা রেডি হয়ে ওকে করে দেবো। আচ্ছা, যেহেতু বিকির মেয়ের আজকে অন্নপ্রাশন, তাই আমাদের দুপুরবেলায় সেখানে নিমন্ত্রণ রয়েছে। আমরা পুরো বাড়িই যাব সেখানে আজকে দুপুরবেলার লাঞ্চটা করার জন্য, মানে অন্নপ্রাশনে। তো অলরেডি তমালিকা, চিত্রালি, শোন সবাই রেডি হওয়া শুরুও করে দিয়েছে, আর মোটামুটি মিনিট 15-এর মধ্যে সমস্ত কিছু হয়ে যাবে, তারপর আমরা বেরিয়ে যাব। কি গো? হ্যাঁ, তুমি রেডি? মোটামুটি। আর কতক্ষণ লাগবে? ওইদিকে বিকি বারবার ডাকাডাকি করছে আমাকে। হ্যাঁ হয়ে গেছে, আর আমার 5 মিনিট লাগবে, আর তারপরে সোনপাপড়িকে রেডি করে দিব। তোমরা এক কাজ করো, হ্যাঁ তোমরা একটু টাইম লাগলেও তোমরা একটু টোটো ধরে চলে এসো, আমি স্কুটি নিয়ে বেরিয়ে যাই, কারণ ওইদিকে গিয়ে আমার আরও বেশ কিছু কাজ আছে যেটা বিকির করে দিতে হবে, নইলে লেট হয়ে যাবে। ঠিক আছে, তোমরা তাহলে সবাই মিলে চলে এসো। হ্যাঁ, আমি আগে বেরিয়ে যাই। ঘড়িতে বেজে গেছে প্রায় 2:30, তো আমরা রেডি। আপনারা নিশ্চয়ই জানেন যে আজ রাজীবের একটা বন্ধুর মেয়ের অন্নপ্রাশন, তো তার অন্নপ্রাশনে এখন যাচ্ছি আমরা। রাজীব অলরেডি চলে গেছে, ওর কারণ যেহেতু বন্ধু, তো একটু আগে না গেলে ব্যাপারটা ওর খারাপ লাগছিল, তো আগেই গিয়েছে। এখন আমি, টুলটুলি, সোনপাপড়ি আর সোনপাপড়ির ঠাম্মি, আর আমাদের যে ঠাম্মা, আমরা সবাই যাচ্ছি। টোটোতে করে চলে যাব আমরা। এখান থেকে জাস্ট 5 থেকে 7 মিনিটের ডিস্টেন্স, তো টোটোতে করে আমরা এখন পৌঁছে যাব। আর আমাদেরকে ওখানে তাড়াতাড়ি যেতে হবে, অলরেডি আমাদের লেট হয়ে গেছে, আমাদের 2টোর মধ্যে অ্যাকচুয়ালি চলে যাওয়ার কথা ছিল, কারণ আমরা মোটামুটি 3:30-এর মধ্যে আবার ওখান থেকে বেরিয়ে পড়বো, কারণ আমাদের যেহেতু আবার 5:15 ট্রেন আছে, তো ওখান থেকে আসার পর আমরা চেঞ্জ করব, সোনপাপড়িকে চেঞ্জ করাবো, ওদেরকে কিছু খাবারও খাওয়াতে হবে, কারণ পাপড়ি আজকে দুপুরে কিচ্ছু খায়নি, পাপড়ি ঘুমিয়ে পড়েছিল, তো তার জন্য ওকেও খাওয়াতে হবে, সোনকেও হালকা পাতলা একটু কিছু খাইয়ে নেব, নাহলে ট্রেনে গিয়ে ওদের খিদে পেয়ে যাবে, অসুবিধা হয়ে যাবে তখন। তো চলুন তাড়াতাড়ি চলে যাই। সোনপাপড়ি অলরেডি নিচে চলে গেছে ঠাম্মি আর ওর মনির সাথে, তো আমিও রেডি, তো এবার নিচে যাই। মাম্মা রেডি তুমি? বলে হ্যাঁ। তুমি রেডি? কোথায় যাচ্ছি আমরা? বলো ছোট্ট বুনুর অন্নপ্রাশনে। বাবালি, ছোট্ট বুনুর অন্নপ্রাশনে যাচ্ছি আমরা। বলে হ্যাঁ। চলো। আর তোমার ভাই কই? ভাই কই? ভাই বলে আমি কি করে জানবো, আমি তো ঘুমোচ্ছিলাম। চলো তাহলে, চলো ভাইকে গিয়ে দেখি গা, ভাই রেডি হয়েছে কিনা, চলো দেখি। ঠাম্মির কাছে আছে ভাই, চলো তো দেখে আসি ভাইকে। চলো চলো চলো। ও পাপা তুমি রেডি? ও পাপা, পাপা কোন দিকে তাকায়? পাপা
ও পাপা, ও পাপা, ও পাপা, দেখো পাপা, ওই 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 ডলডুস, কি রেডি? কোথায় যাচ্ছি? বুনুর অন্নপ্রাশনে, একটা বুনুর অন্নপ্রাশনে। চলো চলো আমরা চলে যাই, আমাদের অলরেডি লেট হয়ে গেছে। মামা, ও মামা, আমরা এসে পৌঁছে গেছি। এই জাস্ট গলির ভিতরে টোটো ঢুকবে না, তো গলির ভিতরে ঢুকলেই বিকিদার বাড়ি। অলরেডি অনেক লেট হয়ে গেছে, খুব খারাপ লাগছে, কারণ যদিও বিকিদা বন্ধু, কিন্তু বন্ধুর থেকেও বেশি অ্যাকচুয়ালি আমাদের কাছে ফ্যামিলির মতো হয়ে গেছে আমরা। তো এইভাবে যেতে এত লেট করে তারপর এত তাড়াতাড়ি চলে আসবো, খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, কারণ কালকে যেহেতু লক্ষ্মী পুজো, আমাকে আমার ফ্ল্যাটে যেতেই হবে আজকে, তার জন্য কিচ্ছু করার নেই। তো চলুন ভেতরে যাওয়া যাক। ঘড়িতে এখন বেজে গেছে রাত 8টা। আমরা জাস্ট বাড়ি ফিরলাম। আপনাদের মনে হচ্ছে এই ব্যাপারটা যে এখন 8টার সময় আমরা এখানে কেন? অ্যাকচুয়ালি আমাদের কলকাতা যাওয়ার প্ল্যানটা আজকের জন্য পোস্টপোন করতে হয়েছে, কারণ ওয়েদার ভীষণই খারাপ, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমাদের তো বেরিয়ে আসার কথা ছিল, আমাদের ট্রেন ছিল 5:14, কিন্তু হঠাৎ করে 3টে, হ্যাঁ মোটামুটি আমরা যাওয়ার পর থেকেই প্রচণ্ড বৃষ্টি হতে শুরু করে। তো আমাদের মনে হয়েছিল হয়তো থেমে যাবে, তো আমরা বেরিয়ে যাব, বাট থামে তো নেই, বরং আরও বৃষ্টি বেড়ে গিয়েছে। তো আজকের জন্য আমরা যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করেছি, কারণ আমরা কলকাতা আমাদের পৌঁছতে প্রায় 10:30 থেকে 11টা হয়ে যেত। তো অত রাতে দুটো বাচ্চা নিয়ে আমাদের এটা মনে হলো যে বাই চান্স যদি এমন হয় যে কলকাতাতেও বৃষ্টি হচ্ছে, কলকাতা স্টেশনে নামার পর যদি বৃষ্টি শুরু হয়, তখন আমরা ওদের দুজনকে নিয়ে ওদের প্রবলেম হয়ে যাবে। তো সে কারণে আজকের জন্য আমাদের যাওয়ার প্ল্যানটা আমরা পোস্টপোন করেছি। আপাতত প্ল্যান এটাই যে কাল সকালে আমরা যাব, কিন্তু ওয়েদারের যা কন্ডিশন আমরা শিওর নই যে কি হবে না হবে। যাই হোক, যেটাই হবে আপনাদের তো সেটা আপডেট দেব। আর সোনপাপড়ি আমি এসে জাস্ট চেঞ্জ করেছি, সোনপাপড়ির পিসি আর ঠাম্মা চেঞ্জ করাচ্ছে। আর ওদের প্রচণ্ড খিদে আর ঘুম পেয়েছে, কারণ ওখানে গিয়ে ওরা সেরকম কিছুই খায়নি, জাস্ট ওদেরকে কলা খাইয়েছিলাম, অত ভিড়ের মধ্যে ভিডিও করা পসিবল হয়নি। তো তখন জাস্ট কলাই খাইয়েছি ওদেরকে, আর কিচ্ছু খাওয়ানো হয়নি, কারণ ওদের কোনো খাবার আমি নিয়ে যাইনি সাথে, কারণ যেহেতু আমাদের চলে আসার প্ল্যান ছিল। তারপর তো বৃষ্টির জন্য আমরা আটকে গেছিলাম। তো আপাতত সোনপাপড়িকে মনি আর ঠাম্মা খাওয়াচ্ছে। এখন কিছুই খাওয়ানো হচ্ছে না, কারণ ওদের প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, ওদেরকে জাস্ট দুধ খাওয়ানো হচ্ছে, আর এরপর ওরা ঘুমিয়ে পড়বে। আজকে ওদেরকে ঘুম পাড়াতেও হবে না, ওরা এমনিই ঘুমিয়ে পড়বে, কারণ সারা দিন ঘুমোয়নি। তো এটাই আপাতত ব্যাপার। দেখছি এবার ওদেরকে ঘুম পাড়ানোর কী হচ্ছে না হচ্ছে, ঘুমোচ্ছে, পরে দেখছি ওরা যদি জেগে থাকছে বা কোনো কিছু হচ্ছে তাহলে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। রাত্রি বেজে গেছে প্রায় 11:30। সোনার পাপড়ি দুজনেই ঘুমিয়ে পড়েছে, ইনক্লুডিং ওদের মা। এবার কাল সকালে যেহেতু আমাদের ট্রেন ধরতে হবে, তাই সকাল সকাল ঘুমিয়ে পড়াটাই ভালো। ওদেরকে ঘুমিয়ে রেখে আমি একটু নিচে অফিস ঘরে এসেছি। আমার কাছে যে সমস্ত ভিডিও ক্লিপগুলো রয়েছে, সেই সমস্ত ক্লিপগুলো আমি এখানকার কম্পিউটারগুলোতে ট্রান্সফার করে দিচ্ছি, যেন আমাদের যে এডিটররা আছেন তারা যেন সেগুলো প্রপার এডিট করতে পারেন। তো যাই হোক, আজকে আর বেশি কথা বলবো না, এই ব্লগটা এখানেই কমপ্লিট করব। আজকে যদিও ব্লগটা আধখাপচা হয়েছে, কারণ ওখানে আমরা অত্যন্ত বিজি ছিলাম, আর আমাদের পুরো শিডিউলটা, যেটা কলকাতা যাওয়ার শিডিউল ছিল, সেটা উল্টোপাল্টা হয়ে গেছে বৃষ্টির জন্য। যাই হোক, আজ হলেও আগামীকাল ঠিক হয়ে যাবে। তো আপাতত এই ব্লগটা এখানেই কমপ্লিট করছি, দেখা হবে আপনাদের সাথে আগামীকাল সকালে।